দাদা। হ্যাঁ ভাই, এখানে বিমল স্যারের বাড়ি কোনটা? বিমল স্যার হ্যাঁ, উনি এই যে অবসরপ্রাপ্ত বিমল স্যার না? জি। ওনার বাড়িটা তো এই কাছেই, এইখানেই। হ্যাঁ, আপনাকে চিনলাম না যে? আমি ওনার ছাত্র। ওহো, ওনার তো অনেক ছাত্র, বুঝছেন না? অনেক ছাত্র। তাহলে সামনে স্যারে তো সুস্থ মনে হয়। যান এই সামনে। আচ্ছা দাদা, ধন্যবাদ। আচ্ছা। স্যার বাড়িতে আছেন? আমি স্যার আছে বাসায়? বিমল স্যার? হ্যাঁ আছে। কি হয় তোমার? বাবা হয়। আচ্ছা। হ্যাঁ, বসবো না। স্যার নমস্কার। স্যার কেমন আছেন? খুব অসুস্থ, ভালো নাই। তা তুমি কে বাবা? আমি যে চিনতে পারলাম না। কেন স্যার আমাকে চিনেন নাই? ওই আমি স্যার বিধু। হ্যাঁ স্যার, বিধুভূষণ। আমি তো চিনতে পারছি না বাবা। কেন স্যার? আমি সেই বিধু স্যার, যেদিন আমার মায়ের সঙ্গে স্যার আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেছিলাম আপনার স্কুলে। সেদিন 1000 টাকার জন্য হেড স্যার আমাকে ফর্ম ফিল আপ করতে দেয়নি এবং সে আমাদেরকে বাইর করে দিয়েছে। যখন স্যার আমরা 2 মাপতে কাঁদতে চলে যাই, আপনি পিছন পাশে ডাকছিলেন স্যার যে আসো, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। আর সেদিন 1000 টাকা না দিলে আজকে আমি স্যার এত দূরে যাইতে পারতাম না। আপনার আশীর্বাদে স্যার আমি একটা বড় চাকরি করি। স্যার এখন কি চিনতে পারছেন? হ্যাঁ। ওহো, তুমি তাহলে ওই সেই বিধু? জি স্যার। তোমার মা সহজে আসছিল তুমি? জি স্যার। এখন আমার মনে পড়তেছে। তো স্যার আপনার কি সমস্যা? আমার তো অনেক সমস্যা বাবা, অনেক সমস্যা। এই হার্টের অপারেশন করিবার লাগে। এখন হার্টের অপারেশন করিবার গেলে 2 লক্ষ টাকা লাগে, তাহলে হার্টের অপারেশন হবে। এখন অনেক চেষ্টা করলাম, টাকা 2 লক্ষ জোগাড় করতে পারলাম না। আবার আমার মেয়েও একটা বিয়ার দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। হ্যাঁ, তুমি তো দেখাই পাচ্ছ আমার মেয়েকে। হ্যাঁ, তাহলে আমি কত সমস্যার মধ্যে আছি। তো স্যার আমি একটা আপনাকে কথা বলতে চাই, আপনি আমার কথা রাখবেন স্যার? এখন তুমি ছেলে মানুষ, সেই হিসাবে যদি বলো, অবশ্যই আমি রাখার চেষ্টা করব। তো স্যার শোনেন, আমি আপনার অপারেশনে 2 লাখ টাকা দিব। আমাকে 2 লক্ষ টাকা দিবে? হ্যাঁ স্যার, আমি 2 লক্ষ টাকা দিব আপনার চিকিৎসার জন্য। তোমার মতো কয়জন ছেলে আছে? অনেক ছেলেকে আমি লেখাপড়া করাইছি, কিন্তু কেউ আমাকে খবরটা করার আসে নাই। হ্যাঁ, তুমি একমাত্র আমাকে 2 লক্ষ টাকা দিতে চাইলে, এবং আমার খবর করতে এসেছো বাবা। তোমার আমার খবর। ঠিক আছে স্যার, একটু শান্ত হন আপনি স্যার। স্যার শান্ত হন স্যার। আমি আর একটা কথা বলছি স্যার, আপনার অপারেশন হয়ে গেলে আপনার মেয়ের যখন বিয়া দিবেন আমাকে অবশ্যই বলবেন স্যার, আপনার মেয়ের বিষয়টা আমি দেখব।
আর এরকম প্রতিটি ছাত্রের দরকার তাদের অবসরপ্রাপ্ত টিচারদের বা স্যারদের খোঁজ খবর নেওয়ার জন্য। তা ঠিক আছে স্যার, আজকে আমি আসছি। ঠিক আছে বাবা, আমিও আশীর্বাদ করতেছি তুমি আরো অনেক অনেক গরিব মানুষকে সাহায্য করো। হ্যাঁ, এই আশীর্বাদ আমি করলাম। ঠিক আছে বোন, থাকো। হ্যাঁ, আমি আসছি। দাদা চা নাস্তা করে যান। চা নাস্তা আজকে খাবো না বোন, সামনে আবার আসতেছি, সেদিন আমি ভাত খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আবার আসেন।